আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ইতিপূর্বে 13টি পর্ব শেষ করেছি, আজ আমাদের 14তম পর্ব। আজকের পর্বে আমরা আরও নতুন 5টি শব্দ নিয়ে কথা বলার চেষ্টা করব। তাই দেরি না করে আমরা আমাদের আজকের পর্বের 1 নম্বর শব্দের দিকে লক্ষ্য করি। 1 নম্বর শব্দের মধ্যে বলা হয়েছে আনহার। আনহার শব্দটির অর্থ হলো নদীসমূহ বা ঝর্ণা দ্বারা। আনহার শব্দটির অর্থ কি? আনহার শব্দটির অর্থ হলো নদীসমূহ বা ঝর্ণা দ্বারা, যাকে ইংলিশে বলা হয় রিভার্স বা স্ট্রিমস। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটি একটি নাম বা বিশেষ্য, যাকে ইংলিশে বলা হয় নাউন এবং আরবিতে যাকে বলা হয় এসএম। আর এই শব্দটি হলো একটি প্লুরাল শব্দ, বাংলায় যাকে বলা হয় বহুবচন এবং আরবিতে যাকে বলা হয় জমা। জান্নাতের বর্ণনায় যেখানেই নিয়ামতের কথা এসেছে সেখানেই এই শব্দটি বারবার ব্যবহার হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 2 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে মাল। মাল শব্দটির অর্থ হলো ধন, সম্পদ বা অর্থকড়ি। মাল শব্দটির অর্থ কি? সম্পদ বা অর্থকড়ি, যাকে ইংলিশে বলা হয় ওয়েলথ, মানি বা প্রপার্টি। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটি একটি বিশেষ্য নাম। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটি একটি নাম বা বিশেষ্য, যাকে ইংলিশে বলা হয় নাউন এবং আরবিতে যাকে বলা হয় এসএম। আর এই শব্দটি হলো সিঙ্গুলার শব্দ। দুনিয়ার পরীক্ষা এবং দান সদকার বর্ণনায় এই শব্দটি কোরআনে প্রচুর পরিমাণের ব্যবহার হয়েছে। তা আমরা লক্ষ্য করি আজকের পর্বের 3 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে আজিজ। আজিজ শব্দটির অর্থ হলো মহাপরাক্রমশালী বা অত্যন্ত সম্মানিত। ইংলিশে যাকে বলা হয় অলমাইটি বা পাওয়ারফুল। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটি আল্লাহর একটি সিফাত বা গুণবাচক নাম, যাকে আরবিতে বলা হয় আল আসমা উল হুসনা এবং ইংলিশে যাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এর অর্থ যিনি সব কিছুর উপর বিজয় এবং যার সমকক্ষ কেউ নাই। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, আমরা আজকের পর্বের 4 নম্বর শব্দের দিকে লক্ষ্য করি, যেখানে বলা হয়েছে সলিহাত। সলিহাত শব্দটির অর্থ হলো সৎ কাজসমূহ, ভালো কাজগুলো, যাকে ইংলিশে বলা হয় গুড ওয়ার্ক। এই শব্দটিকে বলা হয়, এই শব্দটি বিশেষ্য বা বিশেষণ। আর এই শব্দটি হলো প্লুরাল শব্দ। কোরআনে সাধারণত আমানু বিশ্বাসীদের সাথে আমিনুস সলিহাত অর্থাৎ সৎ কাজ করা হিসেবে এটি ব্যবহৃত হয়। তা আমরা লক্ষ্য করি আজকের পর্বের 5 নম্বর শব্দের দিকে, যেখানে বলা হয়েছে নাবী। নাবী শব্দটির অর্থ হলো সংবাদ বাহক, যাকে ইংলিশে বলা হয় প্রফেট। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটি একটি বিশেষ্য, যাকে ইংলিশে বলা হয় নাউন এবং আরবিতে যাকে বলা হয় এসএম। আর এই শব্দটি হলো সিঙ্গুলার শব্দ, বাংলায় যাকে বলা হয় একবচন এবং আরবিতে যাকে বলা হয় ওয়াহেদ। আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত পুরুষদের বর্ণনায় এই শব্দটি ব্যবহৃত হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের পর্বের এই 5টি শব্দকে একটি টেবিলের মাধ্যমে রাখার চেষ্টা করেছি, যাতে আমরা এখান থেকে খুব সহজেই এই শব্দগুলিকে আয়ত্ত করতে পারি, মুখস্থ করতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনার কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো? এই পর্বটি থেকে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন, আপনি যদি মনে করেন অন্য কোনো দিনী ভাই বা বোন এই ভিডিওর থেকে কোনো কিছু শিখতে পারবে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা পরবর্তী ভিডিওতে আরও 5টি শব্দ নিয়ে আসার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।